বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়া নীতি কে প্রবর্তন করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড মেকলে। চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন লর্ড মেকলে। এই চুইয়ে পড়া নীতি কি, এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। চুইয়ে পড়া নীতি লর্ড মেকলে প্রবর্তন করেন 1835 সালে। তিনি কত সালে? 1835 সালে তিনি ভারতে এই শিক্ষানীতি প্রবর্তন করেন, যার মূল ধারণা ছিল সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষা প্রদানের মাধ্যমে তা ধীরে ধীরে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে। এটা কিন্তু মূল লক্ষ্য ছিল কিন্তু সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষা প্রদানের। এই নীতি অনুযায়ী প্রথম সমাজের একটি ক্ষুদ্র অংশকে শিক্ষিত করা হবে এবং তাদের মাধ্যমেই শিক্ষার আলো সমাজের অন্যান্য অংশে ছড়িয়ে পড়বে। এই নীতি মেকলেস মিনিট একটি অংশ ছিল, যা ভারতে ইংরেজি শিক্ষার প্রসারের জন্য প্রণয়ন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালন করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 17ই এপ্রিল। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে 17ই এপ্রিল পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে অভিহিত করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হিন্দু কলেজ। ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। এই হিন্দু কলেজই বর্তমানে কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। 1817 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ। রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার এবং রাধাকান্ত দেবের সহযোগিতায় কিন্তু তৈরি হয়েছিল হিন্দু কলেজ কলকাতায় 1817 সালে, যেই কলেজের অধ্যাপক ছিলেন কিন্তু ডিরোজিও। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আম্বেদকর ও গান্ধীজি। পুনা চুক্তি আম্বেদকর ও গান্ধীজির মধ্যে হয়েছিল 1932 সালে। এটাকেই তৃতীয় গোলটেবিল বৈঠকও বলা হয়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কার্ল ল্যান্ডস্টাইনার। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে।
চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড ডালহৌসি। আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় 1761 সালে। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল 1761 সালে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ব্যাডমিন্টন। পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, শাহনামা গ্রন্থের রচয়িতা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফেরদৌসি। শাহনামা গ্রন্থের রচয়িতা ফেরদৌসি। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফুটবল। মারডেকা কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষা এরকম খেলা নিয়ে প্রশ্ন আসে, তার জন্য কিন্তু এরকম অড টাইপের খেলার প্রশ্ন উত্তর আমরা প্রশ্নগুলো কিন্তু দিয়েছি। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মিহির ভোজ। প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন মিহির ভোজ। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোন বেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সামবেদ। সামবেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? তোমাদের সামনে কিন্তু চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নাইট্রোজেন। সাধারণ ইলেকট্রিক বাল্বে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, চিনির পাত্র বলা হয় কোন দেশকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কিউবা। চিনির পাত্র বলা হয় কিউবা দেশকে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে মোট কতগুলি হাইকোর্ট আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 25টি। ভারতবর্ষে মোট 25টি হাইকোর্ট আছে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 4টি। মানব হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করান কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাজ্যপাল। হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করান রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। যদি তোমাদের একদম প্রপার হয় তাহলে কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড হবে সঠিক উত্তর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1757 সালে। পলাশির যুদ্ধ 1757 সালে হয়, কিন্তু যে দিনটি হয়েছিল সেটি হচ্ছে কিন্তু 23শে জুন। 23শে জুন। পলাশির যুদ্ধ 1757 সালে 23শে জুন হয়েছিল।
সেটি কিন্তু প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায়, কিন্তু সেটা অবস্থিত। এই পলাশিটা কিন্তু পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত এবং এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল 1757 সালের 23শে জুন। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই প্রশ্ন উত্তরগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন হয়ে নিও এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তুমি আজকে 20টা প্রশ্ন উত্তর মধ্যে কটি সঠিক উত্তর দিতে পেরেছো কমেন্টে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, যাতে পরের জিএস চ্যালেঞ্জ মিস না করো। পরের ভিডিওতে আবার দেখা হবে।